আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ইসরাত এখনও ঘুমাইতেছে। তো ঘুম থেকে উঠে আমরা দুজনে মিলে ঘরের কাজগুলো করতেছি। ইসরাতের আব্বু বিছানা গুছাবে আর আমি অর্ডরটা গুছাইতেছি। যেহেতু আজকে ঈদের দিন সব কিছু গুছিয়ে রাখবো, বাসায় মেহমান আসতে পারে। গতকালকে এগুলো গুছানো হয় না, কারণ ঝামেলা গেছিলো অনেক। এই কারণে বাজারের ঝামেলা, মার্কেটের ঝামেলা, এই কারণে কোনো কাজ করা হয় না ঘরের। তো এই কারণে ভাবলাম যে আমরা দুজনে মিলেই গুছিয়ে নিই। এদিকে ইসরাতের আব্বু যে একটা বিছনার চাদর বানিয়ে আনছিল, এটা বিছাইতেছে। এটা নতুন বানানো হয়েছিল, বলছিলাম ঈদের দিন বিছাবো, এই কারণে ঈদের দিন বিছাইতেছে। আমাদের বিছানায় আবার এমনি বিছনার চাদর হয় না, গস কাপড় কিনে তারপর বানাতে হয় না, তাছাড়া বিছনার চাদর ছোট হয়। তো এই যে বিছনার চাদরটার কালার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পছন্দ হলে। তো ইসরাত বলতেছে সুন্দর সুন্দর, সে নতুন বিছানার চাদর পেয়ে নতুন বিছানার চাদরের উপরে নাচানাচি করতেছে। এদিকে রান্না করা হয়ে গেছে, সকালের জন্য নুডলস রান্না করছে, পায়েস রান্না করছে, সেমাই রান্না করছে। ঈদের দিন সচরাচর এগুলোই রান্না করে থাকে সব ফ্যামিলিতেই। তো এখন আমি এটা নিচ্ছি খাওয়ার জন্য, পায়েস এবং নুডলস। এটা আমি এখন খাবো। এখন সকাল 10টা বাজে। এদিকে সেমাইও রান্না করছে, আমি সেমাই খাই না, তো সেমাই রেখে দিছে। এদিকে ইসরাত রেডি হয়ে যাইতেছে বাহিরে যাওয়ার জন্য। সে পাগল হয়ে গেছে। এখন 11টা বাজে, সে মামার সাথে বাহিরে যাবে। তার মামা আজকে যায় না কাজে, এই কারণে তার মামার সাথে বাহিরে ঘুরতে যাবে, এই জন্য সে রেডি হয়েছে। কিন্তু সে বলতেছে তার পা চুলকাইতেছে। এদিকে বাহিরে আমার ভাইয়া নামাজ পড়তে গেছিলো, আসার সময় পরোটা নিয়ে আসছে। তো এই যে ইসরাতের মামি আবার রেডি করে দিতেছে, কারণ সে তাকে পরাইতেছে জুতা ভ্যান, সে খুলে ফেলতেছে, কারণ ছোট মানুষ, এগুলো আর সহ্য হয় না। তা বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওকে নিয়ে যাইতেছে না, এই কারণে ও বারবার এগুলো খুলে ফেলতেছে। এই জন্যই শিরিন ওকে আবার এগুলো পরাই দিতেছে, ওর বাবা জুতা পরাই দিতেছে। এই জুতাগুলো মার্কেট থেকে কিনে আনছি, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানায়েন। তো এই যে যাইতেছে তার মামার কাছে, দেখে এই যে তার মামা তাকে এখন ঈদের বকশিস দিবে, কারণ ব্যাগ নিছে, এই কারণে বলতেছে যে আমাকে টাকা দাও। আমি আবার ইসরাতের বাবার কাছে আসছি আমাদের বকশিসের জন্য, কারণ ইসরাতের বাবার কাছ থেকে আমরা এখনও বকশিস পাই নাই। তো বললাম আমাদের সবাইকে বকশিস দিতে। ইসরাতের আব্বু সবেরই আমাদের বকশিস দেয়, নতুন নতুন টাকা দেয়। তো ওনার কাছে চাইলেও উনি দিবে, না চাইলেও দিবে। তারপরও ইসরাত যেহেতু মামার কাছে গেছে চাইতে ওর, এই কারণে বললাম যে আমাদেরটাও দিয়ে দাও। ইসরাতের বাবা আগামীকালকে গ্রামের বাড়ি চলে যাবে, আজকের দিন আছে। তো এই যে ইসরাতের বাবা টাকা বের করতেছে, সে আমার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে না বকশিস লাগবে না। তারপর আমি বলতেছি না দাও, লাগবে। তো সবাইকে দিছে, আমাকে দিছে, ইসরাতকে দিছে এবং শিরিনকেও দিছে। তো এগুলো সব আমাদের তিনজনকে দেওয়া হয়েছে। সে হাসতেছে, বকশিস দিতেছে আর হাসতেছে, কারণ বলতেছে যে আমি সবারই দেই, আমারই কেউ বকশিস দেয় না, এই কারণে। তো আমি এখানে টাকাটা রেখে দিচ্ছি। এখন ইসরাত চলে যাবে ইসরাতের মামার সাথে। তো এই যে ইসরাতের মামার সাথে রেডি হয়ে চলে যাইতেছে, সে আমাকে টাটা দিয়ে যাইতেছে, বলতেছে মা আমি যাই, সেটা বলতেছে ও। আমি বলতেছি যাও, মানে বাহিরে গেলে তখন আর ও কাউকে প্রয়োজন হয় না, মা বাবা মামি, ও যে নিয়ে যাবে ও তাকে পছন্দ করে। তো এই যে আমার ভাইয়া চটপটি ফুচকা আনছিল, তো এই যে ফুচকাটা এখন আমরা বানায় খাইতেছি, কারণ ঈদের সময় আমরা ঢাকা শহরের মানুষ চটপটি ফুচকাটাই বেশি খাই, আর আইসক্রিম, এই তিনটা জিনিসই খাওয়া হয়। তো আমরা তো বাহিরে যেতে পারি না, এই কারণে ও নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা তিনজনে মিলে খাবো, আমি মা এবং শিরিন তিনজনে মিলে খাবো, কারণ আমি বানাইতেছি ফুচকাটা। আর ওদিকে আম্মু টিভি দেখতেছে আর শিরিনে কাজ করতেছে, এই কারণে বললাম যে আমি এটা বানাই, তোমরা কাজ করো। তো এই যে ফুচকাটা মজা ছিল। তো এই যে ইসরাতটা চলে আসছে বাহির থেকে, ইসরাত ঘেমে একসাথে হয়ে গেছে বাহিরে, কারণ ও ওই যে জামাগুলো পরতে পারে না, গাউন জামাগুলো। তো এদিকে আম্মু রান্না বসায় দিছে দুপুরের জন্য, মোরগ পোলাও রান্না করবে, এই কারণে প্রথমে চিকেনগুলো ভেজে নিতেছে। এই যে চিকেনগুলো আমি এখন বললাম মাকে দিয়ে দাও,
আমিও তোমার সাথে কাজে সাহায্য করি, কারণ আম্মু একা একা কাজ করতেছে, শিরিন ওদিকে ঘর মুছতেছে, ইসরাত খেলাধুলা করতেছে। তো এই যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো বেশি ভাজবো না, হালকা মিডিয়াম ভাজা দিব, কারণ বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে, এই কারণে বেশি ভাজবো না। আর এদিকে শিরিনে এখন পোলার চাল মেপে নিতেছে, কারণ চাল মেপে তার অনুযায়ী পানি দেওয়া হবে, গরম পানি, যেন পোলাওটা ঝরঝরা হয়, নরম না হয়, এই কারণে। তো এখানে 3.5 পট চাল ছিল। তো এই মাংসটা ভেজে হয়ে গেছে, আবার আরেক পাতিলে দিলাম মাংস। তো এদিকে আমার ভাই আবার এইখান থেকে পাতিল নামিয়েছে, সানসেট থেকে বড় পাতিল। তো এদিকে আমার মাংস ভাজাও হয়ে গেছে। তো এই পাতিলে এখন পোলাওটা রান্না করবে। আগে চিকেন ভেজে রেখে দিছে, চিকেনটা আলাদা রান্না করবে আর পোলাওটা আলাদা রান্না করবে। তো পোলাও রান্না করার জন্য তেল দিয়ে দিছে আম্মু। তেলটা গরম হলে দিয়ে দিবে হচ্ছে চাল, ডাইরেক্ট চাল দিয়ে দিবে, কোনো রসুন, আদা বা পেঁয়াজ কিছুই দিবে না। আম্মু তেলের ভিতরেই চালটা রান্না করে। তো হালকা পরিমাণে একটু পেস্ট দিয়ে দেখলো তেলটা গরম হয়েছে কিনা। এখন চালটা দিয়ে দিবে, চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিবে। তো এই যে ভালোভাবে ভেজে নিতেছে চালটা, যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন গরম পানি করে রাখছে, গরম পানিটা দিয়ে দিবে। তো আমি এখনও রান্না পুরোপুরি শিখি নাই, আম্মু থেকে দেখে দেখে শিখতেছি আস্তে আস্তে। ভবিষ্যতে তো রান্না করতে হবে, যেহেতু আমি আম্মুর সাথেই থাকি, জয়েন্ট ফ্যামিলি। তো এই কারণে আমি রান্না করি না, আমার আম্মুই রান্না করে। মাঝে মাঝে আমি রান্না করি, কিন্তু মেহমানদের জন্য রান্না করলে আম্মুই রান্না করে, পোলাও, রোস্ট, গরুর গোশত। তো এই যে আম্মু ভেজে নিতেছে চালটা ভালো করে। বড় পাতিলে নিলে কি হয়, পোলার চালটা লেগে যায় না, ঝরঝরা হয়, এই কারণে আম্মু বড় পাতিল নিয়েছে। এখানে কিন্তু 1 কেজি পরিমাণে চাল। তো এখন দিয়ে দিবে এলাচ, দারচিনি, তেজপাতা, মশলা জাতীয় যা আছে সব দিয়ে দিবে। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। তেলটা একটু বেশি দিছে যেন ভাজা হয় পোলার চালটা ভালোভাবে, এই কারণে। তো এই যে ভাজা হয়ে গেছে, প্রায় শব্দ হইতেছে। তো এখন দিয়ে দিবে গরম পানি। গরম পানিটা মেপেই দেওয়া হয়েছিল, এই কারণে আম্মু পুরোটাই দিয়ে দিছে পানি, যেন চালটা একদম ঝরঝরা হয়ে যায়। তারপরে রোস্ট রান্না করবে। রোস্ট রান্না করার জন্য মশলা বেটে নিবে, শুধু কেনা মশলা দেয় না আমার আম্মু, বাটা মশলাও দেয় রোস্টের ভিতরে, এই কারণে কিছু মশলা বেটে নিবে। এখন এই চালটা ফুটতেছে, দেখতেছেন গরম পানি দেওয়ার পরে এখন ঢেকে দিবে লবণ দিয়ে। এদিকে ইসরাত গোসল করে রেডি হয়ে গেছে, সে এখন দুষ্টুমি করতেছে। তার মামি তাকে গোসল করাই দিছে, আমি গোসল করাই নাই, কারণ তার মামিকে দেখছে গোসল করতে ঢুকতে, সে একলা একলা তার মামির সাথে গোসলখানায় ঢুকে গোসল করে ফেলছে। তো গোসল করে এসে এখন এখানে লুকায় আছে, সে এখন হাত পায়ে তেল দিবে না। আর এদিকে আম্মু মশলা বাটাবাটি শুরু করে দিছে। প্রথমে পেঁয়াজ, তারপরে কিছু মশলা ছিল, এগুলো বেটে রাখছিল আম্মু, আমি জানি না কি কি মশলা। তো এগুলো দিয়ে দিছে। আবার এর ফাঁকে মেহমান চলে আসছে, আমার খালাতো বোন, তার ছেলেকে নিয়ে। এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, ইসরাতের 1 মাসের ছোট। তো ওরা চলে আসছে ঈদের দিন, ভালো হয়েছে। তো এদিকে আম্মুর মশলাটা পুড়ে যাইতেছে, আমি নাড়া দিয়ে দিতেছি, কারণ আম্মু মশলা বাড়তেছে, এই কারণে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল। এটা কিন্তু রোস্ট রান্না করবে, রোস্টের জন্য মশলা কষাইতেছে। তো এদিকে আম্মু বাদাম ভেজে রাখছিল, এখন বাদামগুলো আমি ছেড়ে দিব। এই যে বাদামটা বাটা ফেলে দিয়ে দিছে, এবং দই দিয়ে দিতেছে, টক দই, ঘরেই দুধ ছিল, দুধে লেবু দিয়ে টক দই বানিয়ে এখন এই দইটাও দিয়ে দিতেছে। মাংসগুলো তো আগেই ভাজা ছিল, এখন এই মাংসগুলো দিয়ে দিবে। মশলাটা ভালো মতো কষানো হলে এখানে দেওয়া হয়েছে আদা দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয় না রোস্টের ভিতরে। রোস্টের মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, এগুলো সব আম্মু বেটে দিছে।
এবং আরও কি কি মশলা যেন আছে, এগুলো আমি নাম জানি না সঠিক। এগুলো আম্মু বেটে দিছে এবং বাদাম টক দই দিছে। তো এখন ভালোভাবে কষিয়ে নিবে যেন গন্ধটা না আসে। তো কষানো হয়ে গেছে। এখন আম্মু একটু মশলা দিয়ে দিবে, বিরিয়ানির মশলা যেটা আছে সেটাও দিয়ে দিবে, কারণ বিরিয়ানির মশলা না দিলে ঘ্রাণ আসবে না, এই কারণে। তো 1 প্যাকেট বিরিয়ানির মশলা আনছে, বলছিলাম যে পুরোটা দেওয়া লাগবে না, যেহেতু আমরা বাটা মশলা দেওয়া হয়েছে তো অল্প দিলেই হবে। তো আম্মু অল্পই দিছে, পুরোটা দেয় নাই। রাঁধুনি বিরিয়ানি মশলা এটা। তা আম্মু মনে করছে কম হয়ে গেছে, এই কারণে মা আরও একটু দিয়ে দিল মশলা, বিরিয়ানির মশলা। তো দিয়ে আবার একটু কষাইতেছে, তো ঘ্রাণ বের হয়ে গেছে। এখন আর আদার মশলার কোনো গন্ধ নাই, এখন বিরিয়ানির গন্ধই বের হইতেছে। তো আম্মু বলতেছে পুরোটাই দিয়ে দেই, কারণ তাহলে সেন্টটা 1 কেজি চাল যেহেতু আর মাংস 1 কেজির উপরে, তো এই কারণে আম্মু পুরোটাই দিয়ে দিছে। এখন দিয়ে মাংসটাও দিয়ে দিছে। মাংসটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। পানি দিলেই মাংসটা রান্না করা হয়ে যাবে। আজকে মোরগ পোলাও রান্না করতেছে অনেকদিন পর, গত ঈদে রান্না করছিল আর রান্না করে নাই। তা আম্মু চাইছিল আজকে অন্য কিছু রান্না করার জন্য, আমি বলছি মোরগ পোলাও রান্না করতে আর গরুর গোশ রান্না করতে। গরুর গোশ এখনও গরুর গোশ আসে নাই, এই কারণে গরুর গোশ এখনও রান্না করা হয় নাই। তো ইসরাতের আব্বু তার অফিসে গেছে, তার অফিসে 2টা গরু কোরবানি দেওয়া হয়েছে, তো সেইখান থেকে গোস্ত নিয়ে আসবে, তারপরে রান্না করবে। তো এই যে পানি দিয়ে দিছে পরিমাণ মতো। এখন আম্মু ঢেকে দিবে লবণটা টেস্ট করে, লবণ পরিমাণ মতো হয়েছে কিনা। তারপরে হয়ে গেলে তারপরে পোলাওর সাথে মিক্স করবে। এই যে পোলাওটা সুন্দর রান্না হয়ে গেছে, ঝরঝরা। এই যে আম্মু মিশিয়ে ফেলতেছে, একদম ঝরঝরা হয়ে গেছে, সুন্দর ঘ্রাণ বেরোইছে, অনেক সুন্দর একটা সেন্ট বেরোইছে, আপনারা তো বুঝবেন না। তো রান্নার কালার দেখলেই বোঝা যায় যে সুন্দর হয়েছে রান্নায়। এদিকে যে আমার খালাতো বোনেরা আসছিল, ওরা চলে যাইতেছে, আর ইসরাত ওদেরকে বাই দিয়ে দিতেছে। সে বাহিরে যেতে চাইতেছে, ইসরাতের মামি ইসরাতকে মনে হয় পায়েস খাওয়াইতেছে সম্ভবত, আমি জানি না। সেমাই আর পায়েস একই রকম দেখতে, মনে হয় পায়েসই খাওয়াইতেছে। ইসরাত আবার মিষ্টিটা পছন্দ করে। আবার আজকে ইসরাতকে সকাল থেকে খাওয়ানো হয় নাই, ঈদের দিন ঝামেলায় এই কাজ সেই কাজ করতে করতে মেয়ের জন্য রান্না করতে আর মন চায় নাই, এই কারণে রান্নাও করি নাই। ওই হাবিজাবি খাইতেছে। সকালে একটু পায়েস খাওয়াইছিলাম আর একটু আম খাওয়াইছিলাম 1 পিস। তো এখন ওর মামি খেতে নিছিল, তো দেখে যে ইসরাত বলতেছে এখানে বসো আমিও খাবো। এখন ও না খেয়ে এখন ওকে খাওয়াইতেছে, ও খাইতেছে মাশাআল্লাহ দিলে, কারণ ওর পেটে খুব খিদা আরও গোসল করছে, এই কারণে খিদে লাগছে। দুপুরের জন্য ওর কিছু রান্না করি নাই। তো ওদিকে ইসরাতের আব্বু মনে হয় চলে আসছে এখন, কারণ ফোন দিতেছে। ইসরাতের আব্বু বলছে নিচে এসে কল দিবে, ফোন দিতেছে কিন্তু না আসে না এখনও। জিজ্ঞেস করছে আমাকে কল দিয়ে যে আমার ওষুধ লাগবে কিনা, এখন আমরা খাবার খাবো, আমাদের রান্না করা হয়ে গেছে। তো ইসরাতের আব্বু পরে আসলে ওনাকে দিব, কারণ যেহেতু 2টা বেজে গেছে, ইসরাতের আব্বু আসতে অনেক দেরি হবে। আরও বলছে আমার একটা ওষুধ ছিল না, এই কারণে কল দিছিল, ওষুধের নামটা আমি বলে দিছি। তো এই যে এখন আমরা নাস্তা করব, নাস্তা মানে দুপুরে লাঞ্চ করব। ইসরাতে খুব ডিস্টার্ব করতেছে। তো এই যে ইসরাতের আব্বু আমাদের খাওয়ার সাথে সাথে চলে আসছে মাংস নিয়ে। তো মাংস নিয়ে চলে আসছে আর আম্মুর সাথে সাথে মাংস বসায় দিছে ইসরাতের আব্বু যেন খেতে পারে, এই কারণে ইসরাতের আব্বুর জন্য তাড়াতাড়ি বসায় দিছে। এদিকে আমাদের খাওয়া হয়ে গেছিল। তো এই যে ইসরাতের আব্বু আবার বটও নিয়ে আসছে, তো বটও পরিষ্কার করতেছে সিঁড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ঈদের দিনের ভিডিও। সবাই কেমন লাগলো জানাবেন, আমি নতুন ইউটিউবার, কেউ কিছু মনে করবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভয়েসের প্রবলেম আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।